আচ্ছা মা, আজকে কি রান্না করি বলো তো? বাড়িতে তো অনেক লাউ শাক হয়েছে, তুই বরঞ্চ আজকে লাউ শাকটাই রান্না কর। চলো তাহলে, আমাকে গাছ থেকে লাউ শাকগুলো একটু কেটে দাও। এই দেখো কত সুন্দর লাউ গাছ হয়ে রয়েছে। আর এই গাছগুলো আমার মাই লাগিয়েছে, তো প্রত্যেক দিনেই মা খুব সুন্দর করে জল দেয় গাছগুলোতে। তো দেখতে পাচ্ছ গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো আর এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো গাছে খুব সুন্দর দুটো ফুল হয়ে রয়েছিল, তো সেগুলো মা কেটে নিল কুমড়ো ফুলের বড়া করে দেওয়ার জন্য। আর গ্রামে তো নিজেদের বাড়ি থাকলে এইটাই সুবিধা যে সব ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো এই যে তারপর কিছুটা শিম তুলে নিলাম। আর এই যে এইখানে দুটো বেগুন দেখতে পাচ্ছ, এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছেরই বেগুন। এই যে সব সবজি তো আমি গাছ থেকে পেরে নিলাম রান্না করার জন্য। এখন এই সবজিগুলোকে কেটে রেডি করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ সব সবজি আমি কেটে ধুয়ে নিলাম খুব সুন্দর করে। তো এখন আগুন জ্বালিয়ে এর মধ্যে বসিয়ে দেব ধুয়ে রাখা কড়াইটা। তো এই যে দেখতে দেখতে কড়াই তো গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর কেটে রাখা সব বেগুন, শিম আর আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। তো এইগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। তো এই যে দেখো সবজিগুলো প্রায় 50% কুক হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শাকগুলো। দেন তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। তো নুন দিয়ে শাকগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপর ঢাকনা খুলে এই যে দেখতেই পারছো শাক থেকে তো জল বেরিয়ে গেছে। আর এই জলেই সেদ্ধ হয়ে যাবে বেগুন আর শিম আলুগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ জল শুকিয়ে গেছে শাক থেকে। তো শাকটা একটা পাত্রে নামিয়ে আমি কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম, কারণ শাকটাকে এখন সংবাদ দিতে হবে। তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। তো তারপর মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম থেতিয়ে রাখা রসুনগুলো। তো তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম নামিয়ে রাখা শাকগুলো। তো আমার না আগে লাউ শাকটা খেতে একদমই ভালো লাগতো না, তো তারপরে একদিন মা এইভাবে রান্না করে দেওয়ার পর আমার তো খুবই ভালো লাগে লাউ শাকটা খেতে। তো এই যে ডান আমাদের লাউ শাক রান্নার, খেতেও খুবই ভালো।